হ্যালো আমার ভাই এবং বোনেরা, অনেক দিন পরে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজকে প্রায় 3-4 মাস হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আজকে হঠাৎ করে মনে হলো যে তোমাদের সঙ্গে যোগাযোগ করাটা প্রয়োজন। এখন তোমাদের অনেকগুলি পয়েন্ট আছে যেগুলির উপরে তোমাদের সঙ্গে ডিসকাস করতে হবে। তার জন্য আজকে আমি ভিডিওটা করছি, জাস্ট তোমাদের জন্যই। তোমরা হয়তোবা অনেকেই জানো যারা পুলিশের ইন্টারভিউ দিয়েছো যে তোমাদের আনসার কিটা সাইটে দিয়েছে, তাই তোমরা আনসার কিটা মিলিয়ে নিও। আর মার্কস নিয়ে কোনো টেনশন করবে না যে আমার মার্কস এত হতে পারে, এত হতে পারে, এত হতে পারে, কারণ এটা টোটালি ক্লিয়ার না যে পোস্টের এগেনস্টে কতগুলি রাখবে, কতজন রাখবে, আসলে কি টোটালটাই কি ডাকা হবে ভাইবার জন্য, নাকি 1:5, মানে একটা পোস্টের এগেনস্টে 5টা পোস্ট, বা 1:3 যেটা হয় অনেক সময়, এইটা করা হবে। এগুলি টোটালি কোনো ক্লিয়ার না। তাহলে তোমরা এটা নিয়ে কোনো এত চিন্তা করবে না, জাস্ট মিলিয়ে রাখো। প্রিপারেশনটা করতে হবে, কারণ দেখো এখন তোমরা পুলিশের এবারে কোয়েশ্চেন পেপারটা দিয়ে বুঝতে পেরেছো যে আগের মতো আর প্রশ্ন হচ্ছে না, এত ইজি প্রশ্ন হচ্ছে না, কারণ ভ্যাকেন্ট কম, মানুষ বেশি। তার জন্যই প্রশ্ন এত ইজি হচ্ছে না। আমাদের সময় অনেক ইজি প্রশ্ন হয়েছিল। এখন কিন্তু তোমরা এটা এবার রিটেন এক্সামের প্রশ্নটা পেয়েই বুঝে গেছো যে হয়তো বা 10th পাসের কোয়ালিফিকেশনে জবটা নেওয়া হয়, কিন্তু প্রশ্নটা 10th পাস থেকে একটু উপরের লেভেলে থাকে, কারণ ক্যান্ডিডেট অনেক বেশি। হ্যাঁ, যার দরুন তোমরা এটা প্রিপারেশনটা কিন্তু ভাইবার যেটা প্রিপারেশনটা নিয়ে নাও। তোমার মার্কস কত হচ্ছে সেটা দেখে লাভ নেই, সবাইকেই ডাকতে পারে। ভাইবার প্রিপারেশনটা নিয়ে নাও। আর ভাইবার প্রিপারেশনটা নেবে যে এটা ভেবে নিলেই হবে না যে তোমরা যে আমি শুধু পুলিশের জন্যই নেব। আমার দেখো, নিজের চেষ্টা করে যাও, এক্সপেকটেশনটা এত বেশি রাখবে না যেটা পরে কষ্ট পেতে হয়। কারণ আজ এটা না হলে সেটা, তোমার প্রিপারেশন যদি ভালো থাকে একটা না একটা হয়েই যাবে। হ্যাঁ, তোমার যতটুকু কোয়ালিটি আছে এর ভেতরে যদি তুমি ফুল প্রিপারেশন করে যাও, বাকিটা ভাগ্য কিছুটা থাকে। হ্যাঁ, কিন্তু তুমি তোমার প্রিপারেশনটা করে যাও। আর যেমন আমি ভিডিও দিতে পারছি না, কারণ তোমরা দেখছোই একটার পরে একটা। বিধানসভা গেল, বিধানসভার পরে আমার তো অফিসিয়াল কাজও করতে হয়, বাইরের ডিউটিও করতে হয়। যার ধরুন বিধানসভা গেল, লোকসভা গেল, আবার পঞ্চায়েত ইলেকশন তো জানোই না, লাস্টে অগাস্টে মেবি হয়ে যাবে। আর আবার এরপরে ভিলেজ কাউন্সিল ইলেকশনটা আছে। যার ধরুন আমি ভিডিও তোমাদেরকে রেগুলার পোস্ট করতে পারছি না, কারণ এগুলি সময় সাপেক্ষ ব্যাপার। এগুলি বহুত কিছু কালেক্ট করে তোমাদের ভুল তথ্য দিলে তো হবে না, তাই এগুলি প্রপার তোমাদেরকে দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমার বিষয়টা বাদ দিলাম। তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নাও, ভাইবার জন্য মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে নাও। আর যদি তোমরা পুলিশ একদম এত আশা করে থাকবে না, কারণ এই পঞ্চায়েত ইলেকশনটা শেষ হলে অনেক ভ্যাকেন্ট পড়ে আছে, অনেক অনেক ডিপার্টমেন্টে অনেক দপ্তরের ভ্যাকেন্ট পড়ে আছে, যেগুলি ফুলফিল যতটুকুই হবে। তার জন্য তোমরা মনে মনে একটা প্রিপারেশন নিয়ে রেখো। মনে মনে না, ভালো প্রিপারেশন নিতে হবে। যার ধরুন, আর আমি রেডি করছি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, আমি যেগুলি রেডি করছি তোমাদের জন্য ত্রিপুরা থেকে বা ন্যাশনাল তোমাদের কি প্রশ্ন আসতে পারে ভাইবার, সেইগুলি আমি রেডি করছি, রেডি করে তোমাদের দিয়ে দেব। আর আমি কিন্তু এরকম ডিজিটাল বা একদম এরকম করে আমি ভিডিও দিতে পারবো না। যদি লিখো তাহলে শুনো, ভিডিও যদি আমি তোমাদের একদম ডিজিটাল টাইপের ভিডিও দেখে দিই, 4টা অপশন দিয়ে এগুলি ভিডিও বানিয়ে দিই, এগুলি দেখে তোমরা চলে যাবে। 100টার মধ্যে 5টা মনে থাকবে, 95টাই মনে থাকবে না। আর আমি যেরকম বলি, একদম খাতা কলম নিয়ে বসতে হবে, লগে লগ খাতা কলমে লিখতে হবে, তাহলে তোমাদের 100টার মধ্যে 80টা হলেও মনে থাকবে। যার ধরুন আমি ওই ওই এই ডিজিটালে যাই না, তোমাদের মৌখিকভাবে বলি, তোমরা লিখতে পারো। আজকের জন্য এতটুকুই। ভ্যাকেন্ট অনেকগুলি আছে, পুলিশের জন্য শুধু না, পুলিশের যেটা দিয়েছে তোমরা ইমিডিয়েট ভিডিও পেয়ে যাবে, আমি দেব। আর তোমরা মোটামুটি রেডি হয়ে যাও, পড়াশোনা আরম্ভ করে দাও। আর আমি তোমাদের কন্টিনিউ ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং ত্রিপুরার কিন্তু এমন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দেবো, 100-র মতো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, একদম রিসেন্ট, আর একদম এগুলি ইম্পর্টেন্ট।
যাই হোক, আমি ভিডিওটা এত বড় করছি না, তোমরা দেখার জন্য, বোঝার জন্য যে আসবে তোমাদের ভিডিও নেক্সটে। একটু দেরি হচ্ছে, গ্যাপ হচ্ছে, তোমরা জানোই। আর পুলিশের তো তোমরা নিজেই ঢুকতে চাচ্ছ, জানো এটা খুব একটা বিজি শিডিউলের চাকরি। তাই তোমরা দেখো, এখন 8:30 বাজে, আমি এখন অফিসে। যাই হোক, তোমরা চিন্তা করবে না, আমি তোমাদের রেডি করে করে দেবো। আর এটা হলো ভাইবাটা, হলো পার্সোনালিটি টেস্ট বাট প্লাস তোমার ইন্টেলিজেন্স টেস্ট। তোমার পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব, তোমার কথা বলার ধরন, তোমার দাঁড়ানো বা বসার ধরন, তোমার কথাবার্তার ধরন, বা তোমার এবং ইন্টেলিজেন্স টেস্ট তোমার কি আছে, একটু প্রশ্ন করবে, এমন কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। তাই আমি আর ভিডিওটা লম্বা করব না, তোমরা রেডি থাকো। আমি ধরো কয়েকদিন পরে পরেই তোমাদের এগুলি আপডেট দিয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকো, শুভরাত্রি।